ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত নতুন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণরূপে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, অনেক প্রতীক্ষার পর পঞ্চায়েতে 6500 শূন্য পদ। খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, যেখানে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার পদে প্রায় 6500 শূন্য পদ বেরোতে চলেছে। রাজ্যে নবনির্মিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েতের বিভিন্ন পদে প্রায় 6500 শূন্য পদ পূরণ করা হবে। এখন পঞ্চায়েতের দপ্তরে একজন কর্মী 4 জনের কাজ করছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, খুব শীঘ্রই নিয়োগের কাজ শুরু হবে। 2024 সালের মার্চ মাসে তৎকালীন সরকারের পঞ্চায়েতের বিভিন্ন পদে 6652টি শূন্য পদের বিজ্ঞপ্তি দিয়েছিল। বিজ্ঞপ্তি বেরোনোর কয়েকদিন পর থেকে অনলাইনে নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু মূল বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই শেষমেশ কেউ দরখাস্ত করতে পারেনি। তৎকালীন সরকারের আমলে কোন জেলায়, কোন গ্রাম পঞ্চায়েতে, কোন পঞ্চায়েত সমিতিতে, কোন জেলা পরিষদে কত শূন্যপদ ছিল তা কিন্তু প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে সবচেয়ে বেশি শূন্যপদ ছিল বাঁকুড়া জেলায় 660টি শূন্যপদ, দক্ষিণ 24 পরগনা জেলায় 516টি শূন্যপদ, হুগলি জেলায় 601টি শূন্যপদ, উত্তর 24 পরগনা জেলায় 566টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি শূন্যপদ, পুরুলিয়া জেলায় 398টি শূন্যপদ এখানে ছিল। কোন কোন পদে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তা আমরা এখানে দেখে নেব। গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাসটা যোগ্য। পঞ্চায়েত সেক্রেটারি, পিওন ক্লাস 8 পাসরা আবেদন করতে পারেন। গ্রুপ ডি ক্লাস 8 পাসরা আবেদন করতে পারেন। অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক পাসটা ইংরেজি এবং বাংলা টাইপিংয়ে মিনিট অন্তত 30টি থেকে 20টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। টাইপিস্ট ইংলিশ মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা ইংরেজি টাইপিংয়ে মিনিট অন্তত 40টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। ডেটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাসটা ইংরেজি এবং বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি থেকে 20টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য। গ্রাম পঞ্চায়েত সহায়ক যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসটা যোগ্য। এখানে রয়েছে সমিতি এডুকেশন অফিসার যে কোনো শাখার গ্রাজুয়েট পাসটা যোগ্য। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্রাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। অডিশনাল অ্যাকাউন্টস কমার্স শাখার গ্রাজুয়েটরা যোগ্য। ব্লক ইনফরমেটিক্স অফিসার কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। এই ছিল আগে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল আগের সরকার থাকাকালীন, সেই বিজ্ঞপ্তিতে এই যোগ্যতা বলা হয়েছিল। এখন যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে সেই বিজ্ঞপ্তিতে কি থাকবে, যখন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বেরোবে অফিসিয়াল নোটিশ, তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে, এবং সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো। নতুন সরকার আসার পরে কোন কোন পদে 5 বছর বাড়ানো হলো তা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছো। এখানে বলা আছে ক্লার্কশিপ যেখানে 40 বছর ছিল ক্লার্ক, সেখানে 45 বছর করা হয়েছে। গ্রুপ ডি 40 থেকে 45 বছর করা হয়েছে। পিএসসি মিসলেনিয়াস 39 থেকে 44 করা হয়েছে। আইডিও 39 থেকে 44 করা হয়েছে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর 39 থেকে 44 করা হয়েছে। WBCS
ABC গ্রুপের 36 থেকে 41 করা হয়েছে, WBCS ডি গ্রুপে 39 থেকে 44 করা হয়েছে, WB পুলিশ কনস্টেবল 30 থেকে 35 করা হয়েছে, WB লেডি পুলিশ কনস্টেবল 30 থেকে 35 করা হয়েছে, পুলিশ SI 30 থেকে 35 করা হয়েছে, স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি 40 থেকে 45 করা হয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি এবং 11-12 টিচার স্পেশাল এডুকেটর যে টিচার তাদের ক্ষেত্রে 40 থেকে 45 করা হয়েছে এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট 40 থেকে 45 বছর বয়স করা হয়েছে। পরবর্তী খবর, পুলিশে শূন্যপদ 55,000, পুজোর আগেই 20,000-এর বেশি শূন্যপদে নিয়োগ। যেখানে বলেছে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল আর সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000-এর বেশি শূন্যপদ পূরণ করা হবে পুজোর আগেই। RTI এর রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে এ পর্যন্ত প্রায় 55,000 থেকে 60,000-এর মতো শূন্যপদ আছে। এছাড়াও আবগারি দপ্তরে 7,500, প্রায় 7,000-এর কোনো নিয়োগ না হওয়ায় সেখানেও কয়েক হাজার শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন পুলিশ কর্মী সংকট মেটাতে পুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে। পুজোর মধ্যে পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000 শূন্যপদে নিয়োগ করা হবে। অন্যদিকে পুলিশ কনস্টেবল 15,000 চাকরি হলেই ওই পুলিশ কর্মীকে নিজের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সেদিকে নজর দেওয়া হবে। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি এখানে দেওয়া হলো। যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের কনস্টেবল পদের চূড়ান্ত ফল এখনও বেরোয়নি। এই পদে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ইন্টারভিউ হয়েছে, এখনও চূড়ান্ত ফল বেরোয়নি। প্রায় 21,000 প্রার্থীর ইন্টারভিউ দিয়েছেন। 2 নম্বর হচ্ছে কলকাতা পুলিশের 2024 সালের কনস্টেবল পদের লিখিত পরীক্ষার ফল এখনও বেরোয়নি। 3 হচ্ছে কলকাতা পুলিশের 2023 সালের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফল এখনও বেরোয়নি। 4 হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফল এখনও বেরোয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের প্রার্থীরা যৌথ মঞ্চ এর তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন নিয়োগ করার জন্য আর যে পদের নিয়োগ প্রক্রিয়া থমকে আছে সেগুলো দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন। তো নতুন যে 55,000 নিয়োগ হবে শূন্যপদ, সেই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী খবর, রেলে 11,127 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। কোন কোন রেলে কটি শূন্যপদ? দরখাস্ত করার শেষ তারিখ 14ই জুন। যেখানে বলা হয়েছে মাধ্যমিক, ITI এবং ডিপ্লোমা কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, ত্রিপুরাবন্নম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জোনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশটা স্বীকৃত ITI থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, মিল রাইটার, মেইনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড AC মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোর্স পাশ হলেও যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ হলেও আবেদন করার যোগ্য। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন। উপরের সব ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এই বছর ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল বেরোয়নি তারাও আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি দরকার A1 অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6/6, 6/6, কাছের বেলায় চশমা ছাড়া 0606। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে EWS প্রার্থীদের বেলায় 2/7/1996 থেকে 1/7/2008 মধ্যে, OBC প্রার্থীদের বেলায় 2/7/1993 থেকে 1/7/2008 মধ্যে, তপশিল প্রার্থীদের বেলায় 2/7/1991 থেকে 1/7/2008 মধ্যে, তপশিলরা 5 বছর, OBCরা 3 বছর, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর, তো তপশিল হলো 40, OBC হলো 38 বছর পর্যন্ত। প্রতিবন্ধী আর রেলকর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্তিরা যথাযথ বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 29,000
19,900 টাকা। বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করবে রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, যেখানে প্রথমে কম্পিউটার বেসড সিবিটি হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড সিবিটি হবে, এরপর কম্পিউটার বেসড অপটিটিউড টেস্ট সিবিটি হবে, তারপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় 75 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। অঙ্ক, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়, নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আমাদের কলকাতার জন্য এখানে দেওয়া আছে, কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ এ বছর থেকে প্রতি বছরের WBCS পরীক্ষা, যেখানে 2024 সালের প্রিলি পরীক্ষা 14 জুন, 2025 সালের নতুন বিজ্ঞপ্তি শীঘ্রই 2026 সালের এ বছরের শেষের দিকে বেরোবে। তো যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের WBCS প্রিলি পরীক্ষা হবে 14 জুন রবিবার বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ায় সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যেসব পরীক্ষা গত কয়েক বছর ধরে হয়নি সেগুলো হতে শুরু করেছে। অন্যদিকে নতুন বিজ্ঞপ্তি বেরোনোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সাধারণত যে বছর WBS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় পরীক্ষা সেই বছরই নেওয়া হয় কিংবা পরের বছরের প্রথম দিকে পরীক্ষা নেওয়া হয়। 2023 সালের বিজ্ঞপ্তি বেরোনোর 2 বছর 2024 সালে WBS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2025 সালে। তো যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী দেখতে পাচ্ছ 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট যাচাই হবে, যেখানে বলা হচ্ছে রাজ্যে 1,69,00,000 তপশিল জাতি, তপশিল উপজাতি, ওবিসি সার্টিফিকেট যাচাই করার নির্দেশ দিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর। যেখানে বলা হয়েছে 14 মে এক নির্দেশনায় জানানো হয়েছে যে এই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু নতুন করে আবার যাচাই করা হবে। পরবর্তী দেখতে পাচ্ছ রেলে 6,565 টেকনিশিয়ান, যেখানে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, ত্রিপুরাবন্নম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6,565 জন ছেলেমেয়ে নেওয়া হবে। যেখানে বলা হয়েছে যে কারা কোন পদের জন্য যোগ্য, বিস্তারিত দেখার জন্য তোমরা অবশ্যই যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইট দেখে নিতে পারো। এখানে বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি হতে হবে B1, মূল মাইনে 29,200 থেকে 200 টাকা, শূন্য পদ আছে এখানে বলা আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা 30 জুন থেকে 29 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.rrbapply.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা ভেতরের পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো প্রথম বলা হয়েছে পঞ্চায়েতের প্রশ্ন, পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে যে নিয়োগ হবে তার পরীক্ষা সূচি, শূন্যপদ ইত্যাদি জানাবেন। উত্তর বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য এখনও কোনো গেজেট বিজ্ঞপ্তি বেরোয়নি। পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত তথ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হলে জানানো হবে। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া হবে। প্রায় 4,500 শূন্যপদে নিয়োগ হবে। তো এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, তখন কিন্তু সম্পূর্ণ কিছু জানিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন পুলিশের চাকরি, বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অগ্রগামী পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। যেখানে বলা হচ্ছে পুলিশে অগ্রগামী সহ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ইত্যাদি পদে কয়েক হাজার শূন্য পদের লোক নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, এই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি জানাবে। উত্তর বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 35 বছরের মধ্যে। নতুন বয়স অনুযায়ী বছরের মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তরকর্মীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা 5 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। NVF, হোমগার্ড
রাও নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এখানে বলা আছে ছেলেদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে, লম্বা অন্তত 167 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 78 সেমি এবং ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে অন্তত 57 মেয়েদের বেলায়, এবং শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি। মূল মাইনে এখানে বলা হয়েছে 22,700 থেকে 58,500 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ইন্টারভিউ এবং 85 নম্বরের লিখিত পরীক্ষা। 85টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা, নেপালি ভাষায় এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। রূপান্তরকামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। দৌড়ে একবারই সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি যে ডিভাইস, সেই ডিভাইসের সাহায্য নেওয়া হবে। ইন্টারভিউ 15 নম্বরে থাকবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের 5 নম্বর দেখা হবে। এরপর সব সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। পরবর্তী পিএসসির বলা আছে, পিএসসির ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষা দিয়েছি 2011 সালে। ফল কবে বেরোবে? এই পরীক্ষা কি বাতিল হয়েছে? ফল কি আদৌ বেরোবে? উত্তর বলা আছে এই পরীক্ষার ফল আদৌ বেরোবে কিনা তা নিয়ে সংশয় আছে, তবে পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেনি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য বয়স 36 থেকে বেড়ে 41 বছর করা হবে কি? উত্তর বলেছে হ্যাঁ হবে। পরবর্তী প্রশ্ন, 2023 সালের ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিয়েছি, ফল কি প্রকাশিত হয়েছে? কবে থেকে টাইপিস্ট টেস্ট হবে? এই পদে কি ইন্টারভিউ আছে? উত্তর বলা হয়েছে ফল এখনও বেরোয়নি, তবে শীঘ্রই ফল বেরোতে পারে। ফল বেরোনোর 3 মাসের মধ্যে টাইপিং টেস্ট হবে। এই পদে কোনো ইন্টারভিউ নেই। পরবর্তী 2024 সালের WBCS প্রিলি পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিসের 2024 সালে WBCS পরীক্ষা হবে 14 জুন রবিবার বেলা 12টা থেকে 2:30টার মধ্যে। পরবর্তী প্রশ্ন বলেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 4 জুন থেকে। পরবর্তী প্রশ্ন, মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে সর্বাধিক বয়স ছিল 39 বছর, নতুন নির্দেশিকা অনুযায়ী 5 বছর বাড়লো, তাহলে কি মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার বয়স 44 বছর হচ্ছে কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ, রাজ্যের সব চাকরির ক্ষেত্রে 5 বছর বাড়ানো হয়েছে। নতুন নিয়মে 11ই মে থেকে চালু হয়েছে ও তাই মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে বয়স 44 বছর হয়েছে। দরখাস্ত করার শেষ তারিখও বাড়ানো হবে। পরবর্তী প্রাইমারি 2014 সালের প্রাইমারি টেট পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি পাইনি, তখন ডিএলএড পাস ছিল না। এখন নতুন করে ডিএলএড কোর্স পাস করলে আগের টেটের পাসের সার্টিফিকেট বৈধ হবে কি? উত্তর বলা হয়েছে টেট পাসের সার্টিফিকেট বৈধতা আজীবন থাকবে। তাহলে আগের টেট পাসের সার্টিফিকেট কেন বৈধ হবে না? কত সালের পর থেকে টেট পাসের সার্টিফিকেট আজীবন থাকবে তা উল্লেখ নেই। যাই হোক, ডিএলএড পাস করে রাখুন, পরবর্তী টেটে বসুন। নতুন নিয়োগ প্রক্রিয়ার আগেই টেট সার্টিফিকেট বৈধ হবে কিনা তা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। পরবর্তী স্কলারশিপ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে? উত্তর বলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বয়স হতে হবে 25 থেকে 59 বছরের মধ্যে। পরবর্তী মে মাস থেকে যুব শক্তি টাকা পাওয়া যাবে কি? উত্তর বলা হয়েছে 1 জুন থেকে যুব শক্তি টাকা পেতে পারেন, সম্ভবত 3 মাসের টাকা 3,000 টাকা করে পাবেন। পরবর্তী হচ্ছে স্কুল সার্ভিস, যেখানে স্কুল সার্ভিসের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? এই পদের ইন্টারভিউ কবে হবে? শোনা যাচ্ছে এবছর থেকে নাকি গ্রুপ সি গ্রুপ ডি পদে কোনো ইন্টারভিউ হবে না। কথাটা কি কতটা সত্য? উত্তর বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনার গ্রুপ ডি গ্রুপ সি পদের লিখিত পরীক্ষার ফল জুলাই বেরোনোর সম্ভাবনা আছে, তবে এই পদে ইন্টারভিউ এবার হবে কিনা তা এখনও ঠিক হয়নি। কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের কোনো ইন্টারভিউ নেই। বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের নিয়মে নিয়োগ প্রক্রিয়া চালু করতে চাইছে, তাই এই পদে ইন্টারভিউ হবে কিনা এখনও ঠিক হয়নি। পরবর্তী 2005 সালের LLB আইন ডিগ্রি পাস করলে আপার প্রাইমারি পরীক্ষা
দেওয়া যাবে কি? উত্তর হ্যাঁ, গ্রাজুয়েট যোগ্যতা হিসেবে ধরা হবে, তবে বিএড বা ডিএলএড কোর্স পাস না হলে প্রাইমারি টেট দিতে পারবেন না। পরবর্তী প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর বলা হয়েছে নতুন সরকারের ঘোষণা করেছে এবার থেকে টেট প্রতি বছর হবে, তাই আশা করা যাচ্ছে এবার প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী দর্শনে অনার্স 61% পোস্ট গ্রাজুয়েট করছে, 66% ও বিএড আছে, পাস করছে, রাষ্ট্রীয় বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান আছে। আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? উত্তর হ্যাঁ, পারবেন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।